চাকরির পাঠশালায় অন্য একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, তবে আজকে কোনো অঙ্কর চ্যাপ্টার না। আজকের চ্যাপ্টারটা হচ্ছে জিআই এর চ্যাপ্টার বা রিজনিং এর চ্যাপ্টার। আজকে আমরা করব হচ্ছে ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক। এবার দেখো, ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক প্রত্যেকটা পরীক্ষাতে তুমি 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু আরামসে পাবে, ঠিক আছে। এইবারে অধিকাংশ স্টুডেন্টদের ব্লাড রিলেশনের প্রবলেমটা কি হয় না, অধিকাংশ স্টুডেন্টদের প্রবলেমটা হয় হচ্ছে এটাই। প্রথমত তো হচ্ছে অঙ্কটা পড়ে তারা বুঝে করতে গিয়ে তাদের মানে প্রথম থেকে যখন তারা বুঝতে শুরু করলো, শেষে গিয়ে যখন তারা দেখে যে কার সঙ্গে কার সম্পর্ক জিজ্ঞেস করে, তখন তারা প্রথমে কি শুরু করেছিল সেটা তারা টোটালি ভুলে যায়। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। সেটা হচ্ছে 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে অধিকাংশ স্টুডেন্ট এটা বোঝে না যে এই যে ব্লাড রিলেশনটা সহজভাবে, আরো সহজ উপায় কিভাবে করা যাবে। তারা ব্লাড রিলেশনটাকে কোনো রকম কোনো ছক ছাড়া, কোনো ড্রয়িং ছাড়া মনে মনে চিন্তা করতে থাকে। হ্যাঁ, এটা এর মাসি বলেছে, তাহলে এর মাসি মানে হচ্ছে এটা এই হবে, এটা এই হবে মানে এটা ওই হবে। এরকম মনে মনে করতে করতে কি হয়, আলটিমেট অধিকাংশ ক্ষেত্রেই ব্লাড রিলেশনটাকে বা ওই জিআইটাকে ভুল করে দিয়ে চলে আসে। তো আজকে আমি এই ক্লাসে যে সমস্ত ব্লাড রিলেশনগুলো দেখাবো, সেগুলো কিন্তু তোমরা এর আগে অনেকে হয়তো করেছো, কিন্তু আমি দেখাবো যে এমনভাবে ব্লাড রিলেশনটা করা যেভাবে করলে তোমাদের মনে মনে চিন্তা করতে হবে না, বা প্রথমটা পড়া শুরু করলে একদম লাস্টে এসে প্রথমটা ভুলে গেলে সেরকম হবে না। আর 2 নম্বর হচ্ছে এতটাই সহজভাবে করাবো ব্লাড রিলেশনটা যে তোমরা যখন ব্লাড রিলেশনে ড্রয়িং এঁকে করবে, তখন দেখবে যে কটা ব্লাড রিলেশন প্রশ্নে দিচ্ছে সে প্রত্যেকটা ব্লাড রিলেশন কিন্তু তোমরা আরামসে নামিয়ে আসছো। তো দেখো, প্রথমে আমি শুরু করি। ব্লাড রিলেশনে প্রথম আমাকে বুঝতে হবে হচ্ছে জেনারেশন কাকে বলে না, তুমি, তোমার বোন, তোমার বউ বা হাজবেন্ড বা কাজিন, মানে মামাতো বোন, খুড়তো বোন, পিস্ততো বোন, এরা হচ্ছে একটা জেনারেশনে আসছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা জেনারেশন। এইটা হচ্ছে একদম মিডল জেনারেশন, যেখানে কে কে আছে, তুমি, আই, তারপর হচ্ছে তোমার ওয়াইফ অথবা হাজব্যান্ড অথবা সিস্টার, ব্রাদার, ঠিক আছে। তারপর হচ্ছে সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, কাজিন, এইগুলো হচ্ছে একটা জেনারেশনে। ওকে, এর উপরের জেনারেশনে কারা আসবে? এর উপরের জেনারেশনে আসবে হচ্ছে ফাদার, মাদার, আঙ্কেল, আন্ট, ফাদার ইন ল, মাদার ইন ল, ঠিক আছে। এটা তাহলে এর উপরে একটা জেনারেশন থাকছে। এর উপরে জেনারেশন, এই জেনারেশনটায় কে কে আসছে কি বললাম, এই জেনারেশনে এইটাতে আসছে হচ্ছে তোমার ফাদার, মাদার, আঙ্কেল, ইউএনসিএলই, আঙ্কেল, আন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ফাদার ইন ল, মাদার ইন ল, এরা, ঠিক আছে। তাহলে 2টো জেনারেশন পেলাম। একটা হচ্ছে তোমাদের জেনারেশন বা আমাদের জেনারেশন বা নিজেদের জেনারেশন, একটা হচ্ছে তার উপরের একটা জেনারেশন যেখানে বাবা মা, শ্বশুর শাশুড়ি, মামা মাসি, কাকা কাকিমা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার পিসি পিসমশাই, মেসমশাই, এরা রয়েছে। আচ্ছা, তার উপর আরেকটা জেনারেশন রয়েছে, সেই জেনারেশনটায় কারা রয়েছে? তার উপরে জেনারেশনটায় এটাতে রয়েছে হচ্ছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড মাদার। এই উপরের জেনারেশনটাতে একদম যে টপের জেনারেশনটা, এখানে কে কে রয়েছে না, গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার, মানে ঠাকুরদা আর হচ্ছে ঠাকুরমা। সেটা যে কোনো দিকেরই হোক না কেন, তাতে কোনো প্রবলেম নাই। মূলত এগুলো ঠাকুরদা ঠাকুরমা তোমার মানে যখন দেবে না, তখন এমনি তোমাকে দেখবে পরবর্তী যে অঙ্কগুলো আমরা করবো আস্তে আস্তে দেখবে ওখানে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার এরকম দিয়ে দিচ্ছে, বা ম্যাটার্নাল আঙ্কেল, ম্যাটার্নাল আন্ট, এগুলো দিয়ে দিচ্ছে। ম্যাটার্নাল মানে হচ্ছে মায়ের দিকটা বা মায়ের পক্ষ দিয়ে যাদেরকে দেওয়া হয় বা যাদেরকে ধরা হয় তাদেরকে ম্যাটার্নাল বলে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে একটা উপরে 3টে জেনারেশন আমরা পেলাম। এবার তোমার নিচের একটা জেনারেশন থাকবে, সেই জেনারেশনে কে থাকবে? তোমার নিচের জেনারেশন, সেখানে থাকবে হচ্ছে সন,
ডটার, ঠিক আছে, তারপর হচ্ছে ডটার ইন ল, সন ইন ল, তারপরে হচ্ছে নেফিউ, নিস, এরা মানে ছেলে মেয়ে, তারপরে হচ্ছে তোমার বৌমা, জামাই, তারপরে হচ্ছে নেফিউ মানে হচ্ছে তোমার ভাইপো, ভাইজি, নেফিউ মানে ভাইপো, ভাইজি, ভাগনা, ভাগ্নি, এগুলো সবই কিন্তু এই নেফিউ নাইজের মধ্যে চলে আসছে, ঠিক আছে। নেফিউ নাইজ হয়ে গেল, তারপরে সন ইন ল হয়ে গেল, ডটার ইন ল হয়ে গেল, এইগুলো। তাহলে এই হচ্ছে আমাদের মূলত 4টে জেনারেশন। কে কে না, গ্র্যান্ডফাদারদের একটা জেনারেশন, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারদের, একটা হচ্ছে বাবা মার জেনারেশন, একটা হচ্ছে আমাদের নিজেদের জেনারেশন, একটা হচ্ছে আমাদের নিচে ছেলে মেয়েদের জেনারেশন। এই 4টে জেনারেশনকে নিয়েই কিন্তু হচ্ছে আমাদের পুরো যে ব্লাড রিলেশনটা, সেই ব্লাড রিলেশনটা চলে। তো এই 4টে জেনারেশন আছে মানে কিরকম করে, যদি তোমাকে বলে তুমি তোমাকে এই জায়গায় রাখছো, ঠিক আছে, এই যে এই 3 নম্বর জেনারেশন হচ্ছে তুমি নিজেকে রাখছো। এইবারে তোমার জেনারেশনের সমকক্ষ যারা, তাদেরকে সবাইকে তুমি এই লাইনে রাখবে। তোমার জেনারেশনের উপরে যারা আছে তাদেরকে এই লাইনে রাখবে। তোমার জেনারেশনের উপরে জেনারেশনে যারা আছে তাদেরকে এই লাইনে রাখবে। তোমার জেনারেশনের নিচে যারা আছে তাদেরকে আমি এই লাইনে রাখবো। এইরকম ভাবে যদি আমি ছবিটা আঁকতে পারি ব্লাড রিলেশনের, তাহলে কিন্তু ব্লাড রিলেশন কোনো রকম কোনো প্রবলেম ছাড়া হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটা গেল। দ্বিতীয় একটা প্রবলেম আসে। কি প্রবলেম আসে? দ্বিতীয় প্রবলেমটা হয় যে ধরো একজনের নাম দিয়েছে এম একজনের নাম দিয়েছে, এবারে এম এর কথা বলা আছে একদম প্রশ্নের শুরুতে। এইবারে একটা এত বড় সড়ো একটা প্রশ্ন থাকে ব্লাড রিলেশনে, তো সেই প্রশ্নটা পড়ে যখন আমি লাস্টে আসবো, একদম লাস্টে যখন আসবো, তখন আমি ভুলে যাই যে এমটা মেল ছিল না ফিমেল ছিল, এমটা মেল ছিল না ফিমেল ছিল, এটা একটা প্রবলেম আসে। এবারে দ্বিতীয় একটা প্রবলেম কি হয় দেখো, দ্বিতীয় একটা প্রবলেম হয় হচ্ছে ধরো আমি আছি, বললো তোমার ওয়াইফের কথা বললো, আর এদিকে বোনের কথা বললো, ঠিক আছে। এইবারে এই তিনজনেই তো হচ্ছে একই জেনারেশনে আসছে, অর্থাৎ তিনজনেই কিন্তু এই মিডল জেনারেশনটাতে থাকবে, মানে 3 নম্বর জেনারেশনটাতে বা আমাদের জেনারেশনটাতে এটাতে থাকবে। এইবারে তুমি যখন অঙ্কটা একদম শেষ করবে, সবার লাস্টে আসবে, তখন তুমি ভুলে যাবে ডাব্লু তোমার ওয়াইফ ছিল না বি তোমার ওয়াইফ ছিল, অথবা ভুলে যাবে যে ডাব্লু তোমার বোন ছিল নাকি বি তোমার বোন ছিল, ঠিক আছে। এই জিনিসটা হবে, এটা হচ্ছে 2 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেম একটা আমাদের কি আসে, এই যে বলে দিল সাপোজ যে এই ডাব্লু আর বি এদের দুজনের মধ্যে একজন তোমার ভাই একজন তোমার বোন, এবারে কে তোমার ভাই কে তোমার বোন তুমি সেটা একটা টাইমে ভুলে যাবে। তো এইগুলো কিভাবে ঠিকভাবে আমরা করব সেটা এবারে দেখো। ধরো বললো যে ডাব্লু হচ্ছে তোমার বউ আর এস হচ্ছে তোমার সিস্টার, ঠিক আছে। তাহলে এই আই হচ্ছে তুমি, ধরো এবারে হচ্ছে ডাব্লু তোমার বউ, এই ডাব্লু তোমার বউ, তো তোমার আর তোমার বউয়ের মাঝখানে একটা প্লাস চিহ্ন, মানে হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে, মূল মোদ্দা কথা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে প্লাস চিহ্ন, আর ভাই বোনের মাঝখানে এরকম একটা স্ল্যাশ, এটা দিয়ে এস। তার মানে কি ডাব্লু হচ্ছে আই এর ওয়াইফ আর এস হচ্ছে আই এর বোন। একইভাবে যদি বলে দেয় ভি একজন আছে, সে হচ্ছে ডাব্লুর ভাই, তাহলে ডাব্লুর ভাই স্ল্যাশ দিয়ে আমি ভি লিখলাম, তাহলে হচ্ছে ভি হচ্ছে ডাব্লুর ভাই, ঠিক আছে। আচ্ছা, এইবারে বললো তোমাকে ডাব্লুর একটা বোন রয়েছে যার নাম হচ্ছে বি, তাহলে ডাব্লুর একটা বোন রয়েছে সেটাও স্ল্যাশ দিয়ে তার নাম হচ্ছে বি। আর বললো যে তোমার একটা ভাই রয়েছে যার নাম হচ্ছে এম, তাহলে একটা ভাই রয়েছে স্ল্যাশ দিয়ে তার নাম হচ্ছে এম। এইবারে বক্তব্য হচ্ছে এখানে কে মেল কে ফিমেল তোমরা বুঝতে পারছো না, তো কি করবে, ডাব্লুর দেখো ডাব্লুর বোন ছিল হচ্ছে ভি, তাহলে আমি এর উপরে এরকম জায়গায় একটা এফ লিখে রাখবো, এফ ফর হচ্ছে ফিমেল। আবার ডাব্লুর বি হচ্ছে ডাব্লুর ভাই মানে মেল, এরকম এম লিখে রাখবো। একইভাবে আই এর হচ্ছে এস হচ্ছে বোন সিস্টার, মানে হচ্ছে এখানে এফ লিখে রাখবো, এফ ফর হচ্ছে ফিমেল। এ হচ্ছে ভাই মানে এম ফর হচ্ছে মেল। এটা হচ্ছে ওয়াইফ মানে এফ, এ হচ্ছে মেল মানে হচ্ছে এম, ঠিক আছে। এরকম যদি আমরা উপরে একটা ছোট্ট করে লিখে দিই, তার মানে কি হচ্ছে আমরা মেল ফিমেলটাও বুঝে গেলাম, কোনটা হাজব্যান্ড ওয়াইফ কে ভাই বোন সেগুলো আমরা বুঝে গেলাম, ঠিক আছে। ক্লিয়ার হলো নিশ্চয়ই? তো এই হচ্ছে আমাদের
ব্লাড রিলেশনের মূল গল্প। এইটার উপরে বেস করে, মানে এই যে ড্রয়িংটা আমরা করলাম, এই ড্রয়িংয়ের উপরে বেস করে আমরা সমস্ত অঙ্ক কিন্তু আরামসে নামিয়ে দিতে পারবো। আর মাথায় রাখবে, ব্লাড রিলেশন থেকে প্রত্যেকটা পরীক্ষাতে 2 কি 3টে অঙ্ক কিন্তু আসে। তোমরা যদি এগুলো করতে পারো, একটা যদি ভালো ঠিকঠাক মতো ড্রয়িং করতে পারো, তাহলে হেসে খেলে তোমরা 2-3 নাম্বার পেয়ে যাবে। তাহলে চলো এবারে আমরা অঙ্কের দিকে যাই। দেখো ফার্স্ট অঙ্ক কি বলছে, বলছে লুকিং অ্যাট এ ওম্যান, মানে একটা মহিলার দিকে তাকিয়ে, সিটিং নেক্সট টু হিম, যে তার পাশেই বসেছিল, অমিত সেইড, মানে মূল মুদ্রা কথা হচ্ছে একটা মহিলার দিকে তাকিয়ে অমিত বলল, বা একটা মহিলাকে দেখিয়ে অমিত বলল, সি ইজ দ্য সিস্টার অফ দ্য হাজব্যান্ড অফ মাই ওয়াইফ, মানে সেই মহিলাটা হচ্ছে আমার বউয়ের হাজব্যান্ডের সিস্টার। হাউ ইজ দ্য ওম্যান রিলেটেড টু অমিত। এবার তোমরা বলবে দাদা অঙ্কটা তো খুব সহজ, এ তো মুখে মুখেই বেরিয়ে যাবে, আমার তো ছবি আঁকার দরকার নাই 100 বার আমি জানি। কিন্তু এটা হচ্ছে, মনে রাখবে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম অঙ্ক, মানে সব থেকে সহজ অঙ্ক। মাথায় রাখবে, এরকম অঙ্ক কিন্তু তোমরা এই মুহূর্তে কোনো পরীক্ষাতে পাবে না। কিন্তু তুমি যতক্ষণ মাথা খাটিয়ে করবে, মনে মনে মুখস্থ করবে, মনে মনে বার করবে, তার আগে তোমরা যদি একটা ড্রয়িং করো, তার আগে তোমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো কি বলছে। আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে, হাউ ইজ দ্য ওম্যান রিলেটেড টু অমিত, এই যে টু এর পরে যে নামটা থাকবে তার সঙ্গে সম্পর্ক হবে। টু অমিত মানে হচ্ছে ওই মহিলা অমিতের সঙ্গে কি সম্পর্কিত, মানে অমিতের সম্পর্কে যেটা হবে সেটাই কিন্তু তোমার অ্যান্সার হবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে, যখন আমাদের ইংলিশে থাকবে পুরো প্রশ্নটা, তখন কিন্তু তোমরা লাস্ট থেকে সমাধান করতে করতে যাবে, তাহলে দেখবে সমাধান করতে খুব সহজ হবে। আবার উল্টো দিকে যখন তোমাদের হাতে বাংলায় প্রশ্ন থাকছে, তখন তোমরা প্রথম দিক থেকে সমাধান করতে করতে যেও, তাহলে তোমাদের সমাধান করতে সুবিধা হবে। তাহলে দেখো বলছে লুকিং অ্যাট এ ওম্যান সিটিং টু নেক্সট। আচ্ছা, অমিত সেট কি বলছে, সি ইজ দ্য সিস্টার, সে হচ্ছে বোন অফ দ্য হাজব্যান্ড অফ মাই ওয়াইফ, আমার বউয়ের হাজব্যান্ডের বোন, মানে আমার বউ মানে অমিতের বউ, অমিত হচ্ছে মেল, অমিতের বউ ওয়াইফ ফিমেল, অমিতের বউয়ের হাজব্যান্ড মানে অমিত নিজে, তার কি বোন, তার বোন, এস ফর হচ্ছে সিস্টার ফিমেল। তাহলে দেখো হয়ে গেল, সিটিং নেক্সট টু হিম অমিত সেড সি ইজ দ্য সিস্টার অফ দ্য হাজব্যান্ড অফ মাই ওয়াইফ, আমার বউয়ের হাজব্যান্ডের সিস্টার হচ্ছে ওই ফটোয় থাকা মহিলা। হাউ ইজ দ্য ওম্যান রিলেটেড টু অমিত, তাহলে সিস্টারটা মানে এই এস বা ওই মহিলা, বসে থাকা মহিলা অমিতের কি হবে, সিস্টার। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। তাহলে তুমি যখনই একটা ড্রয়িং করলে, 1 লাইনের একটা ড্রয়িং করলে, তোমার কিন্তু অঙ্কটা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। অথচ তুমি এটাই একটুখানি নিজে চিন্তা করে দেখো, তোমার কিন্তু এত সহজে এত তাড়াতাড়ি করে বেরাবে না। আচ্ছা দেখো তারপরের অঙ্কটা কি বলছে, বলছে ইন্ট্রোডিউসিং এ বয়, মানে একটা ছেলেকে দেখিয়ে এ গার্ল সেজ, একটা মেয়ে বলল, হি ইজ দ্য সন অফ দ্য অনলি সিস্টার অফ মাই মাদার্স ব্রাদার। হি ইজ দ্য সন মানে সে হচ্ছে ছেলে, কার না, অফ দ্য অনলি সিস্টার অফ মাই মাদার্স ব্রাদার, আমার মায়ের ভাইয়ের একমাত্র বোনের ছেলে। ঠিক আছে, হাউ দ্য বয় রিলেটেড টু দ্য গার্ল, সেই মেয়েটার সঙ্গে সেই ছেলেটা কিভাবে রিলেটেড। এবার আমি কি বললাম, টু যার সঙ্গে রয়েছে, টু কার সঙ্গে রয়েছে, দ্য গার্ল, মানে এই মেয়েটার সাপেক্ষে ছেলেটার কি সম্পর্ক হবে, আমাকে সেটাই কিন্তু উত্তর নিতে হবে, মাথায় রাখবে। তাহলে করি, কি বলেছি, ইন্ট্রোডিউসিং এ বয় এ গার্ল সেজ। আচ্ছা, একটা বয়, আমি বি ফর হচ্ছে বয় ধরে নিলাম, বয় মানে হচ্ছে মেল। সবসময় মেল আর ফিমেল যখনই তুমি জেনে যাবে না, সবসময় এরকম উপরে মেল বা ফিমেল লিখে নেবে, তাহলে দেখবে সবার লাস্টে যখন তুমি মানে শেষ করলে অঙ্কটা, তখন তুমি আরামসে বুঝতে পারবে যে কোনটা মেল ছিল কোনটা ফিমেল ছিল। আচ্ছা, কি বলেছে, ইন্ট্রোডিউসিং এ বয়, বয়কে দেখি কি বলছে, এ গার্ল সেজ হি ইজ দ্য সন, এ হচ্ছে ছেলে, কার, কি বললাম পিছন দিক থেকে করতে, ইজ দ্য সন অফ দ্য অনলি সিস্টার অফ মাই মাদার্স, এখানে হচ্ছে গার্লটা, ঠিক আছে, যে বলছে ফিমেল, অফ মাই মাদার্স ব্রাদার, এর মা, এর মা মানে হচ্ছে উপরে জেনারেশন, এম ফর হচ্ছে মাদার ফিমেল, মাদার্স ব্রাদার, হি ইজ দ্য সন অফ দ্য অনলি সিস্টার অফ মাই মাদার্স, মায়ের ভাই মানে হচ্ছে মেল, মায়ের ভাই। এবার দেখো তারপরেরটা, হি ইজ দ্য সন অফ দ্য অনলি সিস্টার, একমাত্র বোন, একমাত্র বোন, কার একমাত্র বোন, আমার মায়ের ভাইয়ের একমাত্র বোন। তাহলে মায়ের
মায়ের ভাইয়ের একমাত্র বোন মানে এ নিজেই, কেননা এর দ্বিতীয় কোনো বোন নাই, তার মানে মায়ের ভাইয়ের একমাত্র বোন হচ্ছে এ নিজে। আচ্ছা, হি ইজ দ্য সন, এর ছেলে, এই বয়টা হচ্ছে এর ছেলে, মেল, ঠিক আছে। হি ইজ দ্য সন অফ দ্য অনলি সিস্টার অফ মাই মাদার্স ব্রাদার, তাহলে হয়ে গেল। তাহলে কি বলেছে, হাউ দ্য বয় রিলেটেড টু দ্য গার্ল, তাহলে এই ছেলেটা মেয়েটার কি হয়, ব্রাদার, ছেলেটা মেয়েটার ভাই হয়, ঠিক আছে। যদি ছবিটা এঁকে নাও তাহলে দেখবে খুব সহজে তোমাদের অঙ্কগুলো বা এই জিআইগুলো মানে ব্লাড রিলেশনটা হয়ে যাচ্ছে। দেখো নেক্সট অঙ্ক বলছে নিনা সেজ, নিনা বলল, কি বলছে না, অনিতাস ফাদার রামান ইজ দ্য অনলি সন অফ মাই ফাদার ইন ল মহিপাল, মানে অনিতার বাবা রমন হচ্ছে আমার ফাদার ইন ল মানে শ্বশুর, আমার শ্বশুরের একমাত্র ছেলে, আমার শ্বশুরের নামটা কি, মহিপাল। দেন হাউ ইজ বিন্দু, তাহলে বিন্দু, হু ইজ দ্য সিস্টার অফ অনিতা, যে হচ্ছে অনিতার সিস্টার, ঠিক আছে, অনিতার সিস্টার রিলেটেড টু মহিপাল, তাহলে বিন্দু যে নাকি অনিতার বোন, সে মহিপালের সঙ্গে কিভাবে সম্পর্কিত, তাহলে করি দেখি। তাহলে কি বলেছে, নিনা শেষ, আচ্ছা নিনা বলছে, যাই হোক, কি বলছে, অনিতাস ফাদার রামান, তাহলে অনিতার বাবা, এই অনিতা মানে হচ্ছে একটা মেয়ে, এ ফর হচ্ছে অনিতা মেয়ে, মেয়ের একটা সাফিক্সে প্রেফিক্সে এফ লিখলাম, ঠিক আছে। অনিতার বাবা হচ্ছে, একটু নিচে লিখি অনিতাকে, এটা হচ্ছে ফিমেল, এর বাবা হচ্ছে কে না রামান, অনিতাস ফাদার রামান ইজ দ্য অনলি সন অফ মাই ফাদার ইন ল, আমার শ্বশুরের একমাত্র ছেলে, মানে কার শ্বশুর না, নিনার শ্বশুর, নিনার শ্বশুর মানে নিনার শ্বশুর হচ্ছে এর উপরে থাকবে, তার নাম কি, মহিপাল, এম মানে এ হচ্ছে মেল, আচ্ছা এও হচ্ছে মেল, এ হচ্ছে ফিমেল। এবারে এমটা কে, নিনার শ্বশুর, আর নিনার শ্বশুরের একমাত্র ছেলে হচ্ছে কে না, রামান, নিনার শ্বশুরের একমাত্র ছেলে হচ্ছে রামান, তার মানে নিনার শ্বশুরের একমাত্র ছেলে যদি রামান হয়, তাহলে রামান আর নিনার মধ্যে সম্পর্ক কি, ওরা দুজনে স্বামী স্ত্রী, তাহলে ওটা দুজনে স্বামী স্ত্রী, বোঝা গেল। আচ্ছা, তাহলে এই অবধি আমি জেনারেশন ট্রি বানিয়ে নিতে পারলাম। আচ্ছা, দেন হাউ ইজ বিন্দু, হু ইজ দ্য সিস্টার অফ অনিতা, তাহলে বিন্দু যে নাকি অনিতার কি সিস্টার, বিফোর হচ্ছে বিন্দু, এ হচ্ছে অনিতার সিস্টার, রিলেটেড টু মহিপাল, মহিপালের সঙ্গে এই বিন্দুর সম্পর্ক কি, বার করতে কি খুব অসুবিধা হবে, কি সম্পর্ক, এটা হচ্ছে একটা জেনারেশন, এটা হচ্ছে 2 নম্বর জেনারেশন, এটা হচ্ছে 3য় জেনারেশন, মানে এর সঙ্গে এবারে কি বলেছিলাম, রিলেটেড টু এর পরে কি আছে, মহিপাল রয়েছে, মানে মহিপালের সম্পর্কে বিন্দু যেটা হবে সেটাই তোমাকে করতে হবে। তাহলে মহিপালের সম্পর্কে বিন্দু কি হচ্ছে, নাতনি, মানে গ্র্যান্ড ডটার, ঠিক আছে, গ্র্যান্ড ডটার মানে নাতনি, তাহলে মহিপালের সম্পর্কে বিন্দুটা কে হচ্ছে না, নাতনি, ক্লিয়ার হলো। আচ্ছা, এই অঙ্কটা দেখো এবার, বলছে পয়েন্টিং টু এ ফটো এ ম্যান সেজ, একটা ফটোকে দেখিয়ে একটা মানুষ বলছে, কি বলছে, আই হ্যাভ নো ব্রাদার অ্যান্ড সিস্টার, মানে আমার কোনো ভাই এবং বোন নেই, বাট দ্যাট ম্যানস ফাদার, কিন্তু এই লোকটার বাবা, মানে কোন লোকটা না, ফটোগ্রাফে যে লোকটা রয়েছে বা ফটোতে যে লোকটা রয়েছে সেই লোকটার বাবা, ইজ মাই ফাদার্স সন, হচ্ছে আমার বাবার ছেলে, এই লোকটার বাবা মানে ফটোগ্রাফে যে লোকটা রয়েছে সেই লোকটার বাবা হচ্ছে আমার বাবার ছেলে, ইজ মাই ফাদার সন। আচ্ছা, হুজ ফটো ওয়াজ ইট, তাহলে ওই ফটোটা কার, এবার ফটোটা কার যখন বলে দিচ্ছে, এতক্ষণ কি বললাম যে টু দিয়ে যেটা থাকবে সেটাকেই মানে তার সাপেক্ষে কি সম্পর্ক হয় সেটা, এবার এখানে বলে দিয়েছে কি, হুজ ফটো ওয়াজ ইট, কার ফটো মানে কি, ওই ফটো এমএনসিস, ওই এই যে ভদ্রলোক, এই ভদ্রলোকের সাপেক্ষেই ওই ফটোটা কি সম্পর্ক সেটা বার করতে হবে। তাহলে করি, কি বলেছে দেখো, পয়েন্টিং টু এ ফটো এ ম্যান সেজ আই হ্যাভ নো ব্রাদার অ্যান্ড সিস্টার, মানে একটা মানুষ আছে ম্যান, এটা হচ্ছে মেল, এর কি বলে দিয়েছে, এর কোনো ভাই এবং বোন নাই। আচ্ছা, বাট দ্যাট ম্যানস ফাদার,
এই ফটোতে যে মানুষটা রয়েছে, তাহলে ফটোর মানুষটাকে আমি পি দিয়ে ডিনোট করলাম। আর বলে যখন দিয়েছে দ্যাট ম্যানস ফাদার, অর্থাৎ ফটোর মানুষটা হচ্ছে একটা মেল, ঠিক আছে। দ্যাট ম্যানস ফাদার, এর বাবা, এফ দিয়ে ডিনোট করলাম আমি ফাদারকে, এও মেল। দ্যাট ম্যানস ফাদার ইজ মাই ফাদার্স সন, এই মানুষটার বাবা হচ্ছে ইজ মাই ফাদার্স সন। কি বলেছে? দ্যাট ম্যানস ফাদার ইজ মাই ফাদার্স সন, এই মানুষটার বাবা হচ্ছে আমার বাবার, এখানে ফাদার, ঠিক আছে, আমার বাবার ছেলে। তাহলে আমার বাবার ছেলে মানে হচ্ছে এই যে মানুষটা আর এই যে এম, এই দুজন সেম ব্যক্তি না? কেন? দেখো ভালো করে, এখানে একটা কথা বলে দিয়েছে, আই হ্যাভ নো ব্রাদার অ্যান্ড সিস্টার। এই মানুষটা বলছে আমার কোনো ভাই এবং বোন নেই। তারপরে দেখো, বাট দ্যাট ম্যানস ফাদার, কিন্তু এই মানুষটার বাবা ইজ মাই ফাদার সন, হচ্ছে আমার বাবার ছেলে, অর্থাৎ এর বাবার ছেলে, কিন্তু এর কোনো ভাই এবং বোন নাই। অর্থাৎ এই এম আর এই এফ দুজন একই ব্যক্তি। তাহলে আমি এফ কে কেটে দিয়ে আমি এখানে এম করে দিতে পারি। তাহলে আমি এই পুরো সেটটাকে ধরে আমি এখানে আনতে পারি। মানে এই এম এর উপরে একটা কি আছে? এফ রয়েছে, এফ এ রয়েছে, এটা মেল। তাহলে বলেছে হুজ ফটো ওয়াজ ইট, তাহলে এই ফটোটা কার? এর সাপেক্ষে এই ফটোটা কার? এটা হচ্ছে এর সন বা ছেলের ফটো, ঠিক আছে। বোঝা গেল কেসটা? যেহেতু বলেছে আই হ্যাভ নো ব্রাদার অ্যান্ড সিস্টার, যেহেতু বলেছে আই হ্যাভ নো ব্রাদার অ্যান্ড সিস্টার, যেহেতু আমার কোনো ভাই এবং বোন নেই, তার মানে এইখানে যে এফ ধরেছিলাম আর এখানে যে এম, দুজন হচ্ছে একই ব্যক্তি। কিন্তু যদি এই কথাটা না বলে দিত যে আই হ্যাভ নো ব্রাদার অ্যান্ড সিস্টার, এই কথাটা যদি না বলে দিত, তাহলে কিন্তু এই যে পি, সেই ক্ষেত্রে এ কিন্তু কি হয়ে যেত? নেফিউ হয়ে যেত, ঠিক আছে, মানে ভাইপো হয়ে যেত। ক্লিয়ার হলো? তাহলে এই ছোট্ট ছোট্ট জিনিসে কিন্তু তোমাদের অনেক কিছু মানে নির্ভর করে। যদি শুধুমাত্র এই একটা সেন্টেন্স যদি না বলে দিত, আই হ্যাভ নো ব্রাদার অ্যান্ড সিস্টার, এই একটা সেন্টেন্স যদি তোমাদেরকে না বলে দিত, তাহলে কিন্তু এইখানে সনের বদলে নেফিউ হয়ে যেত। সেক্ষেত্রে তোমরা মাথায় রাখবে, সেক্ষেত্রে তোমাদেরকে যে অপশনগুলো থাকতো সেখানে মেবি সন থাকতো, নয়তো নেফিউ থাকতো, হয় সন থাকতো নয় নেফিউ থাকতো, দুটো একসঙ্গে থাকতো না, ঠিক আছে। কিন্তু এইখানে যেহেতু এখানে বলে দিয়েছে আই হ্যাভ নো ব্রাদার অ্যান্ড সিস্টার, এইখানে যেহেতু বলে দিয়েছে আই হ্যাভ নো ব্রাদার অ্যান্ড সিস্টার, মানে তোমাকে একটা ক্লু দিয়ে দিচ্ছে ওরা, সেই কারণে কিন্তু এখানে অপশনে সন আর নেফিউ দুটোই কিন্তু থাকতে পারে। তোমাকে কিন্তু সেটা বুঝে শুনে তোমাকে অঙ্কটাকে নামাতে হবে, ঠিক আছে। এবারে দেখো কি বলছে, বলছে এ ম্যান সেড টু এ ওম্যান, একটা লোক একজন ভদ্র মহিলাকে, মানে একজন ভদ্রলোক একজন ভদ্র মহিলাকে বলছে, কি বলছে? দ্য অনলি সন অফ ইউর ব্রাদার, তোমার ভাইয়ের একমাত্র পুত্র, ইজ দ্য ব্রাদার অফ মাই ওয়াইফ, আমার বউয়ের ভাই। হাউ ইজ দ্য ওম্যান রিলেটেড টু দ্য ওয়াইফ অফ দ্য ম্যান? কি বলেছে? হাউ ইজ দ্য ওম্যান রিলেটেড টু দ্য ওয়াইফ, এটা ভালো করে দেখবে, রিলেটেড টু দ্য ওয়াইফ অফ দ্য ম্যান, মানে ওই ভদ্রলোকের বউয়ের সঙ্গে ওই মহিলা কিভাবে সম্পর্কিত। এখানে কিন্তু ভদ্রলোকের সঙ্গে সম্পর্কিত নয়, হ্যাঁ, এগুলো কিন্তু একটুখানি ভালো করে দেখবে। তাহলে দেখি করি কি বলেছে। এ ম্যান সেড টু এ ওম্যান, আচ্ছা ভালো কথা, কি বলছে? দ্য অনলি সন অফ ইউর ব্রাদার, এই ওম্যান, এই হচ্ছে ওম্যান, ওম্যানটাকে ফিমেল। দ্য অনলি সন অফ ইউর ব্রাদার, তোমার ভাই, ব্রাদার, ব্রাদারের অনলি সন, আচ্ছা এটাও মেল। অনলি সন অফ ইউর ব্রাদার, অফ ইউর ব্রাদার, ইজ দ্য ব্রাদার অফ মাই ওয়াইফ, কার? না ম্যানের, ম্যানের, ম্যান হচ্ছে মেল, ইজ দ্য ব্রাদার অফ মাই ওয়াইফ, এর ওয়াইফ, এটা হচ্ছে ফিমেল, ইজ দ্য ব্রাদার অফ মাই ওয়াইফ, ব্রাদার হচ্ছে মেল, ঠিক আছে। তাহলে দুটো সেট আমি বানিয়ে নিলাম। একটা সেটে কি ছিল? দ্য অনলি সন অফ ইউর ব্রাদার ইজ, আচ্ছা বলেছে দ্য অনলি সন অফ ইউর ব্রাদার, তোমার ভাইয়ের একমাত্র পুত্র হচ্ছে কি? ইজ দ্য ব্রাদার অফ মাই ওয়াইফ, আমার বউয়ের একমাত্র ভাই, এই সরি আমার বউয়ের ভাই, ব্রাদার,
তোমার ভাইয়ের একমাত্র পুত্র হচ্ছে আমার বউয়ের ভাই, অর্থাৎ এই যে বিআর আর এই যে এস দুজন হচ্ছে একই ব্যক্তি। ঠিক আছে, এখান থেকে এটুকু তো ক্লিয়ার হলো যে এই যে বিআর যেটা লিখেছি আর এই যে এস এই দুজন হচ্ছে একই ব্যক্তি। কেন না, দেখো বলেছে দ্য অনলি সন অফ ইউর ব্রাদার, তোমার ভাইয়ের একমাত্র পুত্র, ইজ দ্য ব্রাদার অফ মাই ওয়াইফ, আমার বউয়ের ভাই। অর্থাৎ আমি এই সেটটাকে এখানে নিয়ে আসতে পারি, WI প্লাস M, এই সেটটাকে ধরে এখানে নিয়ে আসলাম। শুধু কি করলাম, এই যে বিআর আর এস এই দুজন হচ্ছে সেম ব্যক্তি, আমি বুঝতেই পারছি, আমি সেই জন্য বিআর এর জায়গায় আমি এস করলাম। আচ্ছা ব্যাস, আমার সেট রেডি। ঠিক আছে, এই হচ্ছে আমার সেট। আমার সেট কিন্তু রেডি, বা আমার জেন্ডার ট্রি বলতে পারো, সরি জেনারেশন ট্রি হচ্ছে রেডি। ঠিক আছে, এবারে বলেছে হাউ ইজ দ্য ওম্যান রিলেটেড টু দ্য ওয়াইফ অফ দ্য ম্যান, তাহলে ওম্যানটা ওই মানুষটার বউয়ের সঙ্গে কিভাবে সম্পর্কিত। তাহলে মানুষটার বউ হচ্ছে এইটা আর ওম্যানটা হচ্ছে এইটা, তাহলে কিভাবে সম্পর্কিত? সম্পর্ক হচ্ছে এ হচ্ছে এই মানুষটার বউ হচ্ছে বিয়ের মেয়ে, আবার ডাব্লু হচ্ছে বিয়ের কি হয়, বোন। অর্থাৎ ডাব্লু হচ্ছে এই ওয়াইফের কি হবে, আন্ট বা আন্টি, বা মানে অ্যাকচুয়ালি হবে হচ্ছে পিসি, যদি বাংলাতে হয় তাহলে হবে হচ্ছে পিসি, আর তুমি ইংলিশে করলে আন্ট। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা তারপরের অঙ্কটা দেখো, বলছে লুকিং অ্যাট এ ফটো অফ এ ম্যান সুনীল সেড, একটা ফটোর দিকে তাকিয়ে, লুকিং অ্যাট এ ফটো, একটা ফটো দেখিয়ে, একটা কার ফটো না, একটা মানুষের ফটো দেখিয়ে সুনীল সেড, সুনীল বললো, কি বললো, হিজ মাদার ইজ দ্য ওয়াইফ অফ মাই ফাদার্স সন, এই যে মানুষটার মা হচ্ছে আমার বাবার ছেলের বউ। ঠিক আছে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আই হ্যাভ নান, কি না সুনীলের ভাই এবং বোন কেউ নাই। হাউ দ্য ম্যান ইন দ্য ফটো ইজ রিলেটেড টু সুনীল, কার সঙ্গে রিলেটেড না সুনীলের সঙ্গে, মানে ওই যে ম্যানটা মানে ফটোর যে লোকটা রয়েছে সে সুনীলের কে হয়, এটা আমাকে বার করতে হবে। করি, বলেছে লুকিং এট আ ফটো এ ম্যান, লুকিং ফটো অফ এ ম্যান সুনীল সেড। আচ্ছা পি, ফটোতে যে মানুষটা রয়েছে তার আমি ধরলাম পি। ঠিক আছে, মেল। আচ্ছা তোমরা একটা কথা মনে হতে পারে তোমাদের যে এই যে আমি পি ধরছি, এফ ধরছি, এগুলো ধরছি মনে হতে পারে, তো এগুলো কোথা থেকে পাচ্ছি, এগুলো কিন্তু কিছু পাচ্ছি না, এগুলো হচ্ছে জাস্ট নিজের মন থেকে। যেহেতু ফটো, এই লুকিং এট এ ফটো অফ এ ম্যান, যেহেতু একটা মানুষের ফটো রয়েছে, আমি সেই ফটোর জন্য আমি পি ধরে নিলাম, আর কিছু না। সুনীল নাম দিয়েই দিয়েছে, ঠিক আছে। যেরকম এরপরে দেখো সুনীলের যে ওয়াইফ রয়েছে, মানে সরি ইজ মাদার ইজ দ্য ওয়াইফ অফ মাই ফাদার সন, ওয়াইফ রয়েছে, ওয়াইফকে আমি দেখবে ডাব্লু ধরে নিচ্ছি, ফাদারকে দেখবে আমি এফ ধরে নিচ্ছি। কোথাও যখন যেখানে দুখানা ফাদার রয়েছে, যেরকম এর আগে একটা অঙ্ক করেছি, দুবার যদি বাবার মানে রিলেশন আসে বা ফাদার লিখতে হয় দুবার, আমি একটাতে এফ ধরছি, একটাতে এফ এ ধরে নিচ্ছি। ঠিক আছে, এইগুলো জাস্ট নিজের মন থেকে করবে, এগুলোর কিন্তু কোনো রকম কোনো নিয়ম নাই, বা আমি কোথা থেকে মানে যে কোনো ইয়ে রয়েছে যে হ্যাঁ এইখান থেকে নিচ্ছে সেরকম না, জাস্ট মন থেকে এগুলো। কিন্তু মেল ফিমেলটা মাথায় রাখবে আর জেনারেশন ট্রিটাকে মাথায় রাখবে, তাহলে কিন্তু তোমার অঙ্ক সব হয়ে যাবে। আচ্ছা করি, লুকিং এট ফটো এ ম্যান সেড, ফটোর দিকে তাকিয়ে একটা অফ এ ম্যান সুনীল সেড, সুনীল বলছে, কি বলছে, হিজ মাদার, এই ফটোর যে মা, হিজ মাদার, এই যে এম, এম ফর হচ্ছে মাদার, এটা কি ফিমেল হবে। হিজ মাদার ইজ দ্য ওয়াইফ অফ মাই ফাদার সন, কার, সুনীলের ফাদার, সুনীলের, সুনীলও হচ্ছে মেল, ফাদারও হচ্ছে মেল, সুনীলের বাবার কি, ওয়াইফ অফ মাই ফাদার সন, সুনীলের বাবার ছেলের বউ, ছেলের বউ, ওয়াইফ ফিমেল। ঠিক আছে, বলেছে এই যে ওয়াইফ অফ মাই ফাদার্স সন, হিজ মাদার ইজ দ্য ওয়াইফ অফ মাই ফাদার সন, হিজ মাদার ইজ দ্য ওয়াইফ অফ, সুনীলের বাবার ওয়াইফ অফ মাই ফাদার্স সন, সুনীলের বাবার ছেলের বউ হচ্ছে ওই মহিলা, এই যে এ। আচ্ছা তারপরেই বলেছে দেখো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আই হ্যাভ নান, মানে সুনীলের ভাই এবং বোন কেউ নাই, তার মানে সুনীল হচ্ছে ওর বাবার একমাত্র সন্তান। তার মানে এই যে ডাব্লু, এই যে ডাব্লুটা আর এই যে এমটা, এই দুজন তার মানে একই ব্যক্তি,
ঠিক আছে, আমি সবসময় এরকম দুটো সেট তৈরি করবে, সেট তৈরি করে যে দুজন এক ব্যক্তি সেই জায়গাতে আর একটা সেটকে তুমি নিয়ে চলে আসবে, দেখবে তোমার জেনারেশন ট্রি খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো মানে কষ্ট ছাড়া, কোনো হেডেক ছাড়া। তার মানে এই যে এম আর এই যে ডাব্লিউ দুজন সেম ব্যক্তি, তাহলে আমি এই জায়গাতে আমি পুরো সেটটাকে ধরে নিয়ে আসি, এই জায়গায় সেটটা নিয়ে আসা মানে হচ্ছে পি, তার মাথায় এম আছে, যেহেতু এম আর ডাব্লিউ সেম সেই কারণে আমি এটা করলাম। আচ্ছা, বলেছে হাউ দ্য ম্যান ইন দ্য ফটো ইজ রিলেটেড টু সুনীল, তাহলে ফটোর মানুষটা সুনীলের সঙ্গে কিভাবে সম্পর্কিত না সন, তাহলে ফটোর মানুষটা হচ্ছে সুনীলের কি হয় ছেলে। দেখো এবারের অঙ্কটা একটু অন্য রকম। হ্যাঁ, বলছে দেখো ইন এ ফ্যামিলি অফ 5% ডি ইজ জেস সন, মানে ডি হচ্ছে জের পুত্র অ্যান্ড জিস ব্রাদার, এবং জি এর ভাই কে না ডি। হোয়াইল এম ইজ জিস মাদার, এম হচ্ছে জি এর মা, অ্যান্ড এইচ ডটার মানে এইচ এর মেয়ে। ইফ দেয়ার আর নো স্টেপ ব্রাদার, ইফ দেয়ার আর নো স্টেপ ব্রাদার, স্টেপ ব্রাদার মানে কি সৎ ভাই, যদি এই যে 5 জনের মধ্যে কোনো রকম কোনো সৎ ভাই না থাকে ইন দ্য ফ্যামিলি, মানে এই ফ্যামিলিতে 5 জনের ফ্যামিলিতে কোনো রকম কোনো স্টেপ ভাই না থাকে বা সৎ ভাই না থাকে, দেন হু ইজ ডিজ মাদার, তাহলে ডি এর মা কে। অঙ্কতে এই যে আছে না ডি জে এইগুলো সব নাম আছে। হ্যাঁ, আমি নামগুলো দিলাম না, আমি জাস্ট এ ডি জে এরকমভাবে করে দিলাম। দেখো কি বলেছে, ইন এ ফ্যামিলি অফ 5%, 5 জন ফ্যামিলি মেম্বার আছে, তাহলে আগে 5 জন বার করে নি কে কে। ডি একজন, জে একজন, ডি জে, আচ্ছা জি একজন, জি এম একজন, আর হচ্ছে এইচ একজন। ঠিক আছে, এই হচ্ছে 5 জন ফ্যামিলি মেম্বার। ডি কি বলেছে এবার দেখো, ডি ইজ জে সন অ্যান্ড জিস ব্রাদার, ডি হচ্ছে জের সন, এটা নিচে করি, ডি হচ্ছে জের সন আর কি অ্যান্ড জিস ব্রাদার, এবং জি এর ভাই। তার মানে আমি বুঝতে পারছি ডিটা হচ্ছে মেল, যেটা মেল না ফিমেল আমি জানি না, যদিও অঙ্কতে নাম দিয়ে দিয়েছে, ওখানে বোঝাই যাচ্ছে কোনটা মেল কোনটা ফিমেল, কিন্তু এখানে দেখো মেল ফিমেলটাও আমরা কিভাবে বার করবো। অনেক সময় কিন্তু এরকমও দেবে যে নাম দেবে না, এরকম এ বি সি ডি করে দিয়ে দেবে, সেই ক্ষেত্রে কিন্তু মেল ফিমেলটা তোমাদেরকে বার করতে হবে নিজেদেরকেই, তো সেটাও একবারে তোমাদের এই অঙ্কটাতেই হয়ে যাচ্ছে। তাহলে বলেছে ডি ইজ জেস সন, ডি হচ্ছে জের পুত্র অ্যান্ড জিস ব্রাদার, এবং জি এর ভাই। যেই আমি জি এর ভাই পেয়ে গেলাম, তার মানে আমি বুঝে গেলাম ডিটা হচ্ছে একটা মেল পার্সন। আচ্ছা, হোয়াইল এম ইজ জিস মাদার, এইবারে এম বলছে কি জি এর মা, যেখানে জি রয়েছে তার মা হচ্ছে এম। এবারে এম যদি তার মা হয় তাহলে নিশ্চয়ই জে আর এম দুজনে হচ্ছে স্বামী স্ত্রী। কেন, ডি ইজ জেস সন অ্যান্ড জি এর ব্রাদার, ডি হচ্ছে জের পুত্র এবং জি এর ভাই। তার মানে ডি যদি জি এর ভাই হয় আর ডি যদি জের পুত্র হয়, তাহলে অবশ্যই জিও হচ্ছে জের পুত্র। আবার একইভাবে বলেছে কি হোয়াইল এম ইজ জিস মাদার, এবং বলে দিয়েছে এম হচ্ছে জি এর মা, তার মানে এরা দুজন হচ্ছে স্বামী স্ত্রী। এবারে এ যখন মা, তার মানে এ হচ্ছে ফিমেল, তাহলে অবশ্যই এ ফিমেল হলে এ হচ্ছে মেল, পেয়ে গেলাম। আচ্ছা, এম ইজ জিস মাদার, এম হচ্ছে জি এর মা, বেরিয়ে গেল মাদার, অ্যান্ড এইচ ডটার, এবং এমটা হচ্ছে আবার কি এইচ এর ডটার, এইচ এর ডটার মানে এইচ আবার ছেলে নামে আমি কিন্তু জানছি না, ঠিক আছে, কিন্তু এমটা পেয়ে গেলাম যে এমটা ছেলে না মেয়ে, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এইচ ডটার, এইচ এর ডটার হয়ে গেল। ইফ দেয়ার ইজ নো স্টেপ ব্রাদার, এখানে কোনো রকম কোনো স্টেপ ব্রাদার বা স্টেপ মানে সৎ ভাইয়ের কোনো গল্প নাই, যা হবে নিজের ভাই বোন। স্টেপ ব্রাদার ইন দ্য ফ্যামিলি, দেন হু ইজ ডি এর মাদার, তাহলে ডি এর মা কে, এই যে ডি এর মা কে এম, তাহলে ডি এর মা কে এম। ঠিক আছে, এই হচ্ছে আমার অঙ্ক। এত বড় অঙ্কটা তোমরা যদি একটা এই ছবিটা আঁকতে পারো, অঙ্ক এক নিমেষে নেমে যাবে। এইবারে তোমরা বলবে দাদা এইচ এর জেন্ডার আর জি এর জেন্ডার তো আমরা পেলাম না। হ্যাঁ, পেলাম না, দরকার নাই তোমাদের, সেই কারণে পেলে না। যদি তোমাদের দরকার পড়তো তাহলে তোমাদেরকে এমনভাবে প্রশ্ন থাকতো যে তোমরা এই দুটো জেন্ডারও আরামসে পেয়ে যেতে। ঠিক আছে, দেখো এরপরের অঙ্ক বলছে রঘু অ্যান্ড বাবু আর টুইন্স, রঘু আর বাবু হচ্ছে টুইন্স মানে যমজ।
বাবুস সিস্টার ইজ রিমা, বাবুর বোন হচ্ছে কে না রিমা। রিমাস হাজব্যান্ড ইজ রজন, রিমার হাজব্যান্ড হচ্ছে রজন। আচ্ছা, রঘুস মাদার ইজ লক্ষ্মী, রঘুর আবার মা কে না লক্ষ্মী। লক্ষ্মীস হাজব্যান্ড ইজ রাজেশ, লক্ষ্মীর হাজব্যান্ড আবার কে রাজেশ। হাউ ইজ রাজেশ রিলেটেড টু রজন, মানে রজনের সঙ্গে কার, রজনের সঙ্গে রাজেশের সম্পর্কটা কি। তাহলে আমি কিচ্ছু করবো না, আমি একে একে যেভাবে অঙ্কতে বলেছে আমি সেইভাবেই জেনারেশন ট্রিটা বানাই। রঘু অ্যান্ড বাবু আর টুইন্স, আচ্ছা ভালো কথা, রঘু আর বাবু টুইন্স গেল। বাবুস সিস্টার ইজ রিমা, তাহলে বাবুর সিস্টার হচ্ছে রিমা। আচ্ছা, রঘু আর বাবু যখন বলে দিচ্ছে তাহলে এরা মেল বোঝা যাচ্ছে, মেল, এরাও মেল, আর রিমাকে আর ই দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে, এটা হচ্ছে ফিমেল। বাবুস সিস্টার ইজ রিমা, রিমা হচ্ছে আর ই, এ হচ্ছে ফিমেল। রিমাস হাজব্যান্ড ইজ রজন, রিমার হাজব্যান্ড হচ্ছে রজন, আর এ, হ্যাঁ, এ হচ্ছে মেল রজন। রঘুস মাদার ইজ লক্ষ্মী, আচ্ছা রঘুর মা হচ্ছে লক্ষ্মী, এল, এ হচ্ছে ফিমেল, ঠিক আছে। রঘুস মাদার ইজ লক্ষ্মী, লক্ষ্মীস হাজব্যান্ড ইজ রাজেশ, লক্ষ্মীর হাজব্যান্ড আবার কে না রাজেশ, আর এ যে, এ হচ্ছে মেল, লক্ষ্মীর হাজব্যান্ড হচ্ছে রাজেশ। এই হচ্ছে আমার ট্রি হয়ে গেল। হাউ ইজ রাজেশ, রাজেশ রিলেটেড টু রজন, রজন মানে হচ্ছে এ, তাহলে রজনের সঙ্গে রাজেশ কিভাবে রিলেটেড, তাহলে রজনের কে হয় রাজেশ না কে হচ্ছে ফাদার ইন ল, ক্লিয়ার। তাহলে এত বড় একটা অঙ্ক, সেটা আমি এইটুকুনি ছবি আঁকলাম, এই ছবিটুকুর মধ্যেই আমার অঙ্কটা পুরো ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমাদের ব্লাড রিলেশন। খুব কি কঠিন হচ্ছে ব্লাড রিলেশন? আমার মনে হয় তোমাদের খুব কঠিন লাগবে না। এরকম ছবি এঁকে এঁকে ব্লাড রিলেশন করো, একটা ব্লাড রিলেশনও তোমাদের ভুল হবে না। ব্লাড রিলেশনে যে কটা ব্লাড রিলেশন থাকবে সেই প্রত্যেক মানে সব কটা ব্লাড রিলেশন একদম ঠিক হবে, আর তোমরা একদম প্রত্যেকটা ব্লাড রিলেশনে ফুল মার্কস পাবে। আচ্ছা, এবারের অঙ্কটা দেখো, এবারের অঙ্কটা না একটু অন্যরকম, অন্যরকম বলতে দেখো তাহলে বুঝতে পারবে। বলছে দেখো, এ ইজ ওয়াইফ অফ বি, আচ্ছা ভালো কথা, ডি ইজ ব্রাদার অফ এ, পি অ্যান্ড কিউ আর দ্য চিলড্রেন অফ ই, হু ইজ ওয়াইফ অফ ডি। এই জায়গাটা দেখো, হু ইজ ওয়াইফ অফ ডি, এখানে হট করে মানে ভেবে নেবেন এটা তোমাকে প্রশ্ন করছে যে হু ইজ ওয়াইফ অফ ডি, ডি এর বউকে, সেটা না। কি বলছে এখানে দেখো, পি অ্যান্ড কিউ আর দ্য চিলড্রেন অফ ই, পি আর কিউ হচ্ছে ই এর ছেলে মেয়ে, ঠিক আছে, মানে সন্তান। হু ইজ ওয়াইফ অফ ডি, যে হচ্ছে আবার ডি এর বউ, কে তাহলে ডি এর বউটা কে, ডি এর বউ হচ্ছে ই, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু এইরকম, এটা মাথায় রাখবে। তাহলে বলছে হাউ ইজ বি রিলেটেড টু কিউ, তাহলে কিউ এর সঙ্গে বি এর সম্পর্কটা কি করি দেখি। বলছে এ ইজ ওয়াইফ অফ বি, তাহলে এ আর বি, এ হচ্ছে বি এর, এ ইজ ওয়াইফ অফ বি, এ হচ্ছে বি এর বউ, তার মানে এ হচ্ছে ফিমেল, বি হচ্ছে মেল। আচ্ছা, ডি ইজ ব্রাদার অফ এ, ডি হচ্ছে এর ব্রাদার মানে মেল, ডি ইজ ব্রাদার অফ এ। পি অ্যান্ড কিউ আর দ্য চিলড্রেন অফ ই, হু ইজ ওয়াইফ অফ ডি, তাহলে ডি এর বউ আবার কে, ই, ফিমেল। আর কি বলেছে, পি অ্যান্ড কিউ আর দ্য চিলড্রেন অফ ই, পি আর কিউ, পি আর কিউ হচ্ছে ই এর সন্তান, অর্থাৎ আইদার এরা ভাই বোন অথবা দুই ভাই অথবা দুই বোন, কি আমি জানি না যখন আমি এদের মাথার উপরে কিছু লিখবো না। আচ্ছা, তাহলে বলেছে হাউ ইজ বি রিলেটেড টু কিউ, বি কিউ এর সঙ্গে কিভাবে সম্পর্কিত, তাহলে কিভাবে সম্পর্কিত দেখি। কিউ এর বাবা হচ্ছে কে, ডি, ডি এর বোন হচ্ছে এ, অর্থাৎ কিউ, এ হচ্ছে কিউ এর কি হবে, পিসি, মানে বি হচ্ছে কিউ এর কি হবে, আঙ্কেল। এটা হচ্ছে একটা ভালো জিনিস, ইংলিশে তুমি মামা কাকা সব কিছুকে তুমি আঙ্কেল দিয়ে ডিনোট মানে চালিয়ে দিতে পারবে, আর কাকিমা মামি তারপর হচ্ছে পিসি, এদের সবাইকে তুমি আন্ট বলে চালিয়ে দিতে পারবে, ঠিক আছে। তাহলে
কি বলেছে, হাউ ইজ বি রিলেটেড টু কিউ, তাহলে বি কিউ এর কে হয় না, বি কিউ এর আঙ্কেল হয়। ক্লিয়ার? দেখো তারপরের অঙ্ক, আর আজকের এটাই আমাদের শেষ অঙ্ক, ঠিক আছে। এরপরে যে অঙ্কগুলো আছে বা এরপরে যে রিজনিংগুলো আছে ব্লাড রিলেশনের, সেগুলো কিন্তু একটু টাফ লেভেলে চলে যাচ্ছে। আমরা রিজনিং যদি মোটামুটি যখন আমরা শিখছি, আমরা আজকে 10টা করলাম, এর পরের দিনে মোটামুটি ওই 10-12টা রিজনিং করব। যদি আমরা এই কটা রিজনিং করি, তার মধ্যে কিন্তু সমস্ত রিজনিংয়ের যত প্যাটার্ন রয়েছে সব প্যাটার্নই কিন্তু আমি এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি, বা সমস্ত প্যাটার্নের অঙ্কই কিন্তু করানো হয়েছে। এবারে হ্যাঁ, তোমরা যদি বলো যে দাদা তুমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করালে না, তো প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করানো সম্ভব না। আর একটা হয়, যখন আমি পরবর্তীতে আবার যখন রিভাইজ করব বা প্র্যাকটিস করব তখন করানো যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু শেখার জন্য যেরকম অঙ্ক, যে ক ধরনের রিজনিং দরকার, যেগুলো ব্লাড রিলেশন থেকে আসে, যে ক ধরনের প্রশ্ন, সেই সবই প্রশ্ন কিন্তু আমি কভার করে দেবো এই দুটো ক্লাসের মধ্যেই, ঠিক আছে। তো দেখো আজকে শেষ অঙ্ক বলছে, এ ফ্যামিলি কনসিস্টস এ ম্যান, his wife, his 3 sons, their wives and 3 children in each son's family, ঠিক আছে। How many members are there in the family? দেখো এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করছিলাম বা যে রিজনিংগুলো করছিলাম, সেগুলোতে বলে দিচ্ছিল এ হচ্ছে ওর বোন, ও হচ্ছে ওর ভাই, ও হচ্ছে ওর বউ, এরকম। কিন্তু এইখানে কিন্তু অন্য রকম দিয়েছে অঙ্কটা। কি বলেছে, বলেছে একটা ফ্যামিলিতে আছে, কে কে আছে না, একজন মানুষ আছে, তার বউ আছে, তার 3 সন্তান আছে, মানে 3 ছেলে, সন্স বলেছে সরি, তার 3 ছেলে আছে, তাদের বউরা রয়েছে, অ্যান্ড 3 চিলড্রেন ইন ইচ সন্স ফ্যামিলি, এবং প্রত্যেকটা ছেলের ফ্যামিলিতে 3 জন করে চিলড্রেন আছে। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, আমার দেখা দরকার নেই। তাহলে বলছে ওই যে ফ্যামিলিটা, ওই ফ্যামিলিটাতে টোটাল কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে। তাহলে করি, কি বলেছে, একটা ম্যান রয়েছে, তার ওয়াইফ রয়েছে, আচ্ছা এ মেল ফিমেল, এখানে মেল ফিমেল না ধরলেও কোনো অসুবিধা নেই, হ্যাঁ। তবুও যেহেতু আমরা শিখছি, সেই কারণে এগুলো করাটা বেটার। এগুলো তোমাদের প্র্যাকটিস থাকবে, তোমরা যখনই এরকম লিখবে তার উপরেই তোমরা মেল বা ফিমেল লিখে রাখলে কি হবে, পরবর্তীতে তোমাদের অন্য যে সমস্ত অঙ্ক করতে যাবে সেগুলোতে সুবিধা হবে। আচ্ছা, হিজ 3 সন্স, তাহলে এদের কটা ছেলে মেয়ে আছে, এদের ছেলে মেয়ে আছে হচ্ছে 3টে। তাহলে ধরো ছেলে মেয়ে এ, বি, সি, 3টে ছেলে মেয়ে আছে, 3টে ছেলে মেয়ে আছে। হিজ 3 চিলড্রেন, আচ্ছা 3 সন্স, দেয়ার ওয়াইফস, এবার এদের প্রত্যেকের বউ আছে, ধরো প্রত্যেকের বউ সি, ডি, ই, এ মেল, মেল, ফিমেল, ফিমেল, মেল, ফিমেল, হয়ে গেল। অ্যান্ড 3 চিলড্রেন ইন ইচ সন্স ফ্যামিলি, প্রত্যেকটা ছেলের ফ্যামিলি থেকে কজন করে আছে, 3 জন করে, মানে হচ্ছে ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এখানে আছে 3 জন, আই, জে, কে, এল, এম, এন। এবারে এদের কিন্তু আমি জেন্ডারটা জানি না, আমার দরকারও নেই জানার। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি, তাহলে টোটাল এই ফ্যামিলিতে কতগুলো মেম্বার আছে, তাহলে কজন আছে দেখি, 1 জন, 2 জন, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, তাহলে টোটাল ফ্যামিলিটাতে কতজন মেম্বার রয়েছে, 17 জন মেম্বার রয়েছে। এটাই যদি তুমি ছবি না এঁকে করতে যেতে, তাহলে কি করতে, আচ্ছা 2 জন রয়েছে, 2 জনের পরে 2 জনের, আচ্ছা 2 জনের 3টে ছেলে, 3টে ছেলে, তোদের 3 দুগুণে 6 জন, ও বউদেরকে নিয়ে, আচ্ছা 6 জন, তাহলে 6 আর 2 হয়ে গেল তোমার 6 7 8 জন। এবার এক একজনের ছেলে 3টে করে, তাহলে 3 থেকে 9, তাহলে 8 আর 9 আর 16 একে 17। এতটা তোমাকে ভাবতে হতো, কিন্তু তুমি যদি একটা ছবি এঁকে নাও তাহলে তোমার অত ভাবনার দরকারই নাই। ছবি আঁকবো, ছবি দেখবো, গুনবো, আমি অ্যান্সার বার করবো। ক্লিয়ার? তাহলে চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে শনিবার দিন, আর শনিবার দিনের যে ক্লাসটা হবে সেই ক্লাসে কিন্তু আমরা ব্লাড রিলেশন পুরো শেষ করে দেবো।